দর্শক, আমরা এখন চলে যাব তিতুমির কলেজের সামনে। সেখানে দর্শকরা আছেন এবং সহকর্মী মেহেদী হাসানও আছেন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেহেদী, আমাকে শুনতে পাচ্ছেন? ছাত্র আন্দোলনের কি অবস্থা এখন আমাদেরকে জানাবেন? ধন্যবাদ। এইমাত্র তিতুমির কলেজের শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করলেন এবং তারা সরকারকে একটা আলটিমেটাম দিয়েছেন। আগামীকাল 4টার মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে তারা পুরো ঢাকা নর্থ সিটি ব্লকেট করে দেবে অনির্দিষ্টকালের জন্য এবং এখানে রেল এবং সড়ক পথ এর আওতামুক্ত থাকবে। তবে বিশ্ব ইজতেমার জন্য তাদের কর্মসূচি সকাল 6টা থেকে 11টা পর্যন্ত শিথিল থাকবে এ কয়দিন। আর এর বাইরে এই কর্মসূচি তাদের চলবে। এবং আপনি জানেন যে এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে গত বুধবার থেকে এই আন্দোলন শুরু হয়েছে, আমরণ অনশন শুরু হয়েছে। প্রথমে 6 জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছিল, তারপর সেখানে আরও 8 জন শিক্ষার্থী যোগ দিয়েছেন। এখন 14 জন শিক্ষার্থী অনশনে আছেন, এর মধ্যে 2 জন অসুস্থ হয়ে পড়েছেন। আর কিছুক্ষণ আগে যেটা ঘটেছে, তিতুমির কলেজের ভেতরেই একটা হোস্টেল আছে, ছাত্রী হোস্টেল। এইখানে ছাত্রী হোস্টেলের সমস্ত ছাত্রীরা বের হয়ে এসেছে তিতুমির কলেজের সামনের রাস্তায়, তারা বিক্ষোভ মিছিল করছে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এবং তাদের সাথে অন্যান্য ছাত্ররাও যোগ দিয়েছে। এর ফলে তিতুমির কলেজের সামনের যে রাস্তাটি, এটা তো বন্ধ হয়েই আছে, এখন এখানে মিছিল চলছে। তো এই ছিল তিতুমির কলেজ থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানতে পারলাম তিতুমির কলেজের সামনে অবরোধের এখনকার সর্বশেষ অবস্থা।